নদীতে ডুবে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়েই কি প্রাণ হারালো বজবজে স্কুল পড়ুয়া, মর্মান্তিক সলিল সমাধিতে শোকস্তব্ধ পরিবার। এদিকে কেন ঘটল জেলা পরিষদ ভবনের রহস্যময় ভয়াবহ অগ্নিকাণ্ড? আলিপুর এলেন দমকল প্রতিমন্ত্রী, নষ্ট প্রায় 4000 ইভিএম। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মানবিকতার এক মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকলো চরিয়াল। ডুবন্ত এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালো 17 বছরের স্কুল ছাত্র নাসিম মল্লিক। জানা গিয়েছে বজবজ পুরসভার চরিয়াল সংলগ্ন 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসিম মল্লিক বজবজের সারেঙ্গাবাদ স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় সূত্রে খবর, স্কুল যাওয়ার পথে বজবজ কালীপুরের কাছে গঙ্গা নদীতে এক শিশুকে তলিয়ে যেতে দেখে তাকে উদ্ধার করতে ঝাঁপ দেয় নাসিম ও তার এক বন্ধু। তাদের চেষ্টায় শিশুটি এবং নাসিমের বন্ধু নিরাপদে গঙ্গার ঘাটে ফিরতে সক্ষম হলেও ফিরে আসতে পারেনি নাসিম। জলে তলিয়ে যায় সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশির পর নদী থেকে নাসিমের দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসিন্দাদের মুখে মুখে রটছে নাসিমের সাহসিকতার কাহিনী। কিন্তু চরিয়াল থেকে সারেঙ্গাবাদ স্কুল যাওয়ার সম্পূর্ণ উল্টো পথে কেন সে কালীপুর গঙ্গার ঘাটে গিয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। রহস্যময় অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ খতিয়ে দেখতে আলিপুর জেলা পরিষদের ভবনের সদল বলে এলেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী। গত বুধবার সকালে আলিপুর জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 3 ও 4 তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ভবনের 8 ও 9 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 10টি বিধানসভা কেন্দ্রের প্রায় 4000 ইভিএম। ঘটনা তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। অতিরিক্ত জেলা শাসকের অভিযোগের ভিত্তিতে আলিপুর থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এদিন ভবন পরিদর্শনে এসে দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, আগুনের উৎস ও বিস্তারের অস্বাভাবিক ধরন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। 3rd and 4th ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন 3rd and 4th ফ্লোরে লাগে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনো তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8th and 9th ফ্লোরে কী করে আগুন চলে গেল, এটাই আমাদের আশ্চর্য লাগছে। মাঝখানে কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে না। 5, 6, 7 মানে 5, 6, 7 তারপরে 8 আর 9 আবার হয়েছে। তো এখনো পর্যন্ত তো কিছু পাওয়া যায়নি 5, 6, 7-এ। তো আমাদের তদন্ত হবে। আর এখানে আমরা ইতিমধ্যে ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক তদন্তের জন্য আমরা বলে দিয়েছি, আমাদের অফিসাররাও বলে দিয়েছেন। তো খুব দ্রুত শুরু হবে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। তো আজকেই আশা করছি যে আজকে ফরেন্সিকের কাজ শুরু হবে। আমাদের এখানে ডিএম সাহেব যিনি আছেন, তিনি এফআইআর করেছেন, স্পেসিফিক সেকশনে কেস হয়েছে। তো দেখা যাক, আমরা আছি এটা নিয়ে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ ও আলিপুর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।